নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি কিন্তু বাচ্চাদের জন্য একটি খাবার নিয়ে চলে এসেছি, আলু ফ্রেঞ্চ ফ্রাই। তা অনেক সময় বাচ্চারা বায়না করে বিকালে কি খাবে, তাই সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়ার জন্য আমি খুব সহজেই ফ্রেঞ্চ ফ্রাইটা করে আপনাদের দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি যেখানে আলু। এই যে আলুটা আমি একটু সকালে কেটে রেখেছিলাম বলে এরকম হয়ে গেছে একটু। এই যে আলু এইভাবে আপনারা কেটে নেবেন, এই যে সরু সরু করে কেটে নেবেন। এই যে কেটে ধুয়ে নিয়ে এসেছি আমি। আর নেব এখানে কর্নফ্লাওয়ার, সাদা তেল, একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আমার এইটুকু লাগবে। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি ফ্রেঞ্চ ফ্রাইটা। এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা আমি একটুখানি রেখে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে বাটিটার মধ্যে নিয়ে নেব জল। আপনার মানে আলুটা একটু অল্প শুকিয়ে শুকিয়ে নিতে হবে। আর আলু আপনারা এরকম আর এর থেকে আর একটু সরুও কাটতে পারবেন, এরকমও কাটতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি। এই যে এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার মেশাবো। তার আগে আমি কড়াইটা বসিয়ে দেবো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দেবো। এই যে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হতে হতে এখানে কিন্তু আমি এই যে প্রথমে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। যারা খান গোলমরিচ দিতে পারেন, আর যদি মনে করে দেবেন না, নাও দিতে পারেন। এই যে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এই যে আলুটার মধ্যে দেখুন আমার একটু জল জল আছে দেখে আলুটার মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো একদম লেগে যাচ্ছে। এইভাবেই কিন্তু ভাজার আগে কিন্তু আলুটাকে কর্নফ্লাওয়ারে এইভাবে মাখিয়ে নিতে হবে। আগের থেকে মাখিয়ে রাখলে কিন্তু হবে না, জল ছেড়ে দেবে। এইভাবে ভাজার আগে আপনারা ভালো করে কর্নফ্লাওয়ার, নুন আর গোলমরিচের গুঁড়ো এইভাবে মাখিয়ে নিতে হবে। আর এই দেখুন আমি এখানে কিন্তু তেল গরম হতে দিয়েছি, আর এদিকে আমি মাখাচ্ছি। দেখুন এই যে এইভাবে মাখিয়ে নেবেন। দেখুন কত সুন্দর লেগে লেগে গেছে। আমি কিন্তু আলুর থেকে জলটা পুরো শুকিয়ে নিইনি, একটু জল জলও ছিল, মানে ভেজা ভেজা ছিল আলুটা। এইরকমভাবেই কিন্তু কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিতে হবে আলুর সঙ্গে। এই যে আমার মাখা হয়ে গেছে, কর্নফ্লাওয়ারগুলো লেগে গেছে আলুর সঙ্গে। এবার আমি দিয়ে দেবো, তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা কিন্তু বেশি গরম হতে দেওয়া যাবে না। এই যে আমি অল্প অল্প করে এবার ভেজে নেব। এটা কিন্তু বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি দেখাচ্ছি। অনেকে অনেক রকম করতে পারে, এটা অনেক সময় ভিজিয়েও রাখতে পারেন, কিন্তু আমি এইভাবে করছি সঙ্গে সঙ্গে বাচ্চাকে দেওয়ার জন্য, তাই সহজ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে অল্প আঁচে ভাজতে হবে। এই যে লাল লাল করে আমি অল্প আঁচে নেড়ে চেড়ে ভালো করে ভেজে তুলে নেব। এইভাবে আমি আলু ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন লাল লাল করে। এই যে এবার আমি তুলে নিচ্ছি। এই যে এরকম লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন, এবার আপনাদের দেখাই আমি কত কড়া করে ভেজেছি। দেখুন, দেখেছেন কত আওয়াজ হচ্ছে? এই দেখুন, এই দেখুন, তার মানে কতটা কড়া হয়েছে, কড়া করে ভেজেছি। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এইভাবে না করা হলে কিন্তু আপনাদের খেতে ভালো লাগবে না। এই দেখুন আমি আবার ভেজে নেব। এই যে আবার কয়েকটা ভেজে নেব। এই যে আমি এইগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে
আমি কিন্তু এগুলো বন্ধুরা আবার একবার করে ভাজবো। এই যে দেখুন, আবার কিন্তু ভাজবো আমি এগুলো আর একবার। এবার বন্ধুরা আমি কিন্তু এবার একটা ডিম দিয়ে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো, দু রকম ভাবে দেখাবো। এই যে এগোটা আলু আছে, আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দেব। একই রকম, খুব সহজ, একটা ওইভাবে করলেন, একটা এইভাবে করেও খেয়ে দেখতে পারেন, খারাপ লাগবে না, ভালোই লাগে। এই যে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে এভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এগুলো কিন্তু খুব স্বাদ লাগে খেতে বন্ধুরা, আর এগুলো কিন্তু আপনারা গরম গরম ভেজেই আপনাদের খেতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এই যে এগুলো আমি ভেজে নেব। এগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে ডিম দিয়ে। এবার আমি তুলে নেব। বাদ বাকি যেগুলো আছে, এই যে এগুলো আমি ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে একসাথে ভেজে নেব। তার মানে দুবার করে আমি ভেজে নেব। এই যে ভালো করে আবার নাড়াচাড়া করে সবগুলোকে ভাজবো। এখানে কিন্তু আলু দিয়ে ডিমের ফ্রাইও আছে, আর এখানে আলু ফ্রেঞ্চ ফ্রাইও আছে। দুটোকেই আমি ভালো করে আবার ভেজে নেব, তাতে বেশ কড়া হবে, খেতেও ভালো লাগবে। এই যে এগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এই যে আওয়াজটা শুনতেই পাচ্ছেন, কড়কড়ে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনাদের এই জন্য বারে বারে আমি আওয়াজটা শোনাচ্ছি, যাতে বুঝতে পারেন আপনারা। এই যে আমি সব ভেজে নিয়ে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল। এই যে দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই দেখুন কত সুন্দর আলুটা ভেতরে সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন শুনতেই পাচ্ছেন। এই যে আমি এইভাবে আলুর ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি, একটা ডিমের করেছি আর একটা কিন্তু শুধু আলুরই করেছি। তা আপনারাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর নমস্কার, জয় মা।